নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো আজকে মোহনবাগানের সাথে পাঞ্জাব এফসির ম্যাচ ছিল এবং যে ম্যাচটা কিন্তু মোহনবাগান পাঞ্জাবকে হারিয়ে জয়লাভ করলো। তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে আজকে প্লেইং 11টা 4-4-2 ফরমেশনে কিন্তু দল নামিয়েছিলেন কোচ মলিনা। তো আজকে সকালের ভিডিওতেই আলোচনা করেছিলাম 4-4-2 ফরমেশনে দল নামাতে পারেন, যেখানে ডবল স্ট্রাইকারে গেছিলেন জেসন কামিন্স আর জেমি ম্যাকলারেন। তো ব্যাপারটা হচ্ছে ফার্স্ট হাফে মোহনবাগান কিন্তু একদমই খেলতে পারেনি, একদমই জঘন্য পারফরমেন্স দিচ্ছিল। মাঝমাঠে ক্রিয়েটিভিটির অভাব কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছিল, মানে গ্রেগ স্টুয়ার্ট, দিমি পেতাতোস এদের অভাব কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছিল। কিন্তু সেইভাবে ফার্স্টে কিন্তু গোল কনসিড করে রিকি সাবং, তিনি গোল দিয়ে দেয়, যেখানে ডিফেন্সেরও প্রবলেম ছিল। আশিস রায় বিট হয়েছেন, তারপরে কিন্তু টম আলডেট সেভাবে কিছু করেননি, মানে খুবই খারাপভাবে ফার্স্ট গোলটা খেয়েছেন, এই হচ্ছে ব্যাপার। তারপরে ফার্স্ট হাফে কিছুটা চেষ্টা করেও কোনো লাভ পায়নি মোহনবাগান। আসল খেলা হয় সেকেন্ড হাফে। তো সেকেন্ড হাফে প্রচুর অ্যাটাক করতে থাকে মোহনবাগান, 1-0 গোলে ডাউন থাকার পরেও তারা কিন্তু 3 গোল দিয়ে দেয়, যেখানে কিন্তু আজকে আলবার্টো রড্রিগেজ তিনি কিন্তু জোড়া গোল দেন। আলবার্টো রড্রিগেজ দুখানা দুর্দান্ত গোল দেন, জোড়া গোল দিয়েছেন। এছাড়া কিন্তু জেমি ম্যাকলারেন তিনি পেনাল্টি থেকে গোল দেন। তো দেখো, জেসন কামিন্স যথেষ্ট ভালো খেলেছেন আজকের ম্যাচে এবং প্রচুর ইনভলভ ছিলেন ম্যাচের মধ্যে। সেখানে জেমি ম্যাকলারেনের অবস্থা কিন্তু খুব একটাও ভালো নয়, একমাত্র গোল করেছেন ঠিকই পেনাল্টি থেকে, কিন্তু গোল করলে কি হবে, জেমি ম্যাকলারেনের ইনভলভমেন্ট খুবই কম ম্যাচের মধ্যে, যেটা কিন্তু একটা সমস্যা মোহনবাগানের জন্য, সেটা বলাই যায়। আজকে জেসন কামিন্স তিনি ফ্রি কিক নিচ্ছিলেন, কর্নার কিক নিচ্ছিলেন, খুবই ভালো ভালো মানে শটগুলো তিনি কিন্তু নিচ্ছিলেন, যেটা কিন্তু দেখা গেছে, যেটা কিন্তু অবশ্যই একটা ভালো বিষয়। এবং মোহনবাগান তারা তাদের বছরের শেষ ম্যাচ আজকে কিন্তু খেলে নিল এবং তাতে কিন্তু 3টে পয়েন্ট পেয়ে 25শে ডিসেম্বরের বড় উপহার কিন্তু পেয়ে গেল মোহনবাগান। তো তোমরাও অবশ্যই সকলে একটা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। মোহনবাগান জিতে গেল বছরের শেষ ম্যাচটা। তো অবশ্যই যারা যারা ভিডিও দেখছো একটা করে কেউ সাবস্ক্রাইব করে দিতে কিন্তু কেউ ভুলো না।